আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমিও আশা করি ভালো আছি আপনাদের দোয়ায়। কারণ আমি আসলে গত বছর গিয়েছিলাম কোথাতে জানেন? গত বছর গিয়েছিলাম আপনার এই যে রিয়াজুল জান্নাহ। এই যে দেখতেছেন না এখন এই পারমিট নিলাম কালকে রাত্রে ২২ তারিখ। ১ম পারমিট নিলাম ২৩ তারিখ। কিন্তু আজকে তো ২২ তারিখ আমার খেয়াল ছিল না। তারপরও যাক পারমিট-টারমিট নিলাম। আরেকজন রাকিব ভাই নিয়ে দিল। পারমিট একটা হয়ে গেল। ব্যাস আজকে গেলাম আপনার দেখা গেছে কয়টা বাজে গেলাম? ৫টা ২০ এ চইলা গেছি। যাইয়া এই যে দেখতেছেন এই যে নুসুকির সফটওয়্যারের জায়গা। এটাতে দেখাচ্ছে এই সফটওয়্যার নামাইতে হইব। এখানে নাম আছে, সবকিছু আছে। কে এখানে পারমিট লইছে। কথা বুঝছেন? এই একটা করোনার পরে একটা সিস্টেম চালু করে দিছে কিন্তু এটার লাগে পুরা জান ফাটাফাটি। এই জলিল ভাই একটা আসতেছে আমার দিকে চাইয়া। জান ফাটাফাটি এখন মনে করেন যে খুব একটা করুণ অবস্থা। যাক কোনো রকমে রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করলাম। রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করার পরে এতরা নিয়ে বসায় রাখছে আমরারে। মনে করেন রিয়াজুল জান্নার ভিতরে যাই নাই মানে মসজিদে হেরামের ভিতরেই ফাঁসে বসায় রাখছে। দেখতেছেন আমরা একটু বসে আছি। এই দেখেন এখন ঢুকে গেলাম যে রিয়াজুল জান্নার ভিতরে। রিয়াজুল জান্নার উপরের দৃশ্যটা দেখাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে না উপরে একটা সিংহাসনের মতন ওইটা হচ্ছে যারা ইমাম সাহেব নামাজ-টামাজ পড়ায় ওই জায়গার ভিতরে নামাজ পড়ায় এবং কি করে এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা আর কি আসর যেটা বলা হয়। এখানে আপনারা বুঝতে পারছেন ওই দেখেন সবুজ রঙের যেখানে আমি মোবাইলটা তাক করছি এটা হচ্ছে আমার রাসূলের রওজা যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি এখানে শুয়ে আছেন। বেশি দূরে নাই রাসূলের কাছে চলে আসছে আল্লাহ যদি খাতিলে যদি জীবনের গুনাহ খাতা মাফ করে। যাক অনেক ঘুরে ঘুরে দেখলাম মাঝে মধ্যে আবার উলিল্লা বেরো চাইতেছি কোন দিকে আছে। এখানে ৫ মিনিটের বেশি সময় দেয় না। তারপরও আমি মনে করেন যে ৬-৭ মিনিট কাটাই লেছি। ২ রাকাত নামাজ পড়ার পরে দাক্কানা শুরু করে দিছে। কই ইয়া হাজ্জি রো হাদা জিয়ারা। বাণী বলে যে হাজি হাজি শেষ তুই জিয়ারাতে চইলা যা। যাক রিয়াজুল জান্নার ভিতরে অনেকক্ষণ আমি ৪ রাকাত নামাজ পড়লাম, নফল আদায় করলাম, রাসূলের সুন্নত আদায় করলাম। আদায় করার পরে এরপরে দেখা গেছে কি আমি একটু ভিডিও-টিডিও করলাম দেখা গেছে। আস্তে করে ধাক্কা দিতেছে, কইতাছে সর চইলা যা, সময় শেষ। আমিও আস্তে কি করছি সময় শেষ করে আবার পিছন দিয়ে ঘুরান দিয়ে এবার দেয় না আবার পিছন দিয়ে ঘুরান দিচ্ছি। ঘুরান দিয়ে আমি আবার পিছনে আইয়া পড়ছি। আইয়া আবার কতক্ষণ ভিডিও-টিডিও করলাম। দেখেন নবীজির রওজাটা। ভিডিও-টিডিও কইরা আবার হাজিরার লোক একসাথে হয়ে গেছি। কিন্তু দেখা গেছে কি আসলে এমন একটা সুযোগ আল্লাহ তাআলা পৃথিবীতে আর কাউরে দিবেন কি সঠিক জানি না। এরপরও আবার আইয়া ধরা পইড়া গেছি কইতাছে কয় এ হাজি হাজি ১২ এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবীতে কেউ যদি জান্নাত দেখে থাকো তাহলে এইটাকে দেখো রিয়াজুল জান্নাহ। এটা একটা জান্নাতের টুকরা বলা হয়েছে। এটাই জান্নাতের টুকরা। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাম সবসময় বসতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব ধরনের কথাবার্তা বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন দেশ নিয়ে সবকিছু নিয়ে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাম সময় বেশিরভাগ এখানে কাটাতেন। এইজন্য এটাকে বলা হয়েছে আপনার রিয়াজুল জান্নাহ যেখানে রাসূলুল্লাহ সাল্লাম সবসময় সবে কাটাতেন। এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। আস্তে করে যখন এখন আর দেখতেছি পিছনের দিকে আর জায়গা দেয় না। এখন মনে করেন বাইর করে দিতেছে। ওই সিংহাসনটার নিচে দিয়ে বাড়িছি। দেখেন সিংহাসনটা উপরে দেখতেছেন। এটার ভিতরে আইয়া আবার দেখেছি সিফার ভিতরে নাজমুল ভাই ভিডিও শুরু করে দিছে। এই নাজমুল ভাইরে ধরলাম কি অবস্থা? তো এই ভিডিও একটু করলাম সিফাটা দিয়ে করলাম দেখলাম জরুরি ভাই আছে কিনা এরপর আস্তে করে এটি এই যে রিয়াজুল জান্নার শেষ সীমানা। ভিতরে যেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে। এটা অনেক বড় কিন্তু যে জায়গাটা মূল বিষয় এটা একটু ছোট জায়গা। এই স্পেসটার ভিতরে নুসুকি নিতে হয়, কত সফটওয়্যার খুলতে হয়, অনুমতি নিতে হয়, পারমিট নিতে হয়, পারমিশন নিতে হয়, কত কিছু। আস্তে করে এখন এরামের মাঝখান দিয়ে আস্তে করে সুন্দর করে এখানে একটা লাইন করে দিছে, রোড করে দিছে, বাস এই রোডে দিয়ে আস্তে করে বাড়িতেছে। বাড়িতে গিয়ে আবার দিয়ে কোনার ভিতরে আমার চোখ যেখানে পড়ে গেল, পড়ার পরে দেখতেছি যে কি সুন্দর ছাতা। এই দেখেন এখনই দেখবেন, এই দেখছেন নি হেরামের মাঝখানে কি সুন্দর ৬টা ছাতা দিয়া মসজিদের ভিতরে কি সুন্দর একটা আলোর ব্যবস্থা হয়ে গেছে। এখানে কিন্তু বৃষ্টি বাদলও পড়ে না, বৃষ্টি হয় না, এই জায়গা দিয়ে পড়েও না। মানে এমনভাবে ছাতাগুলা ফিটিং করা হয়েছে, মানে খুব সুন্দর। আপনি মনে করেন না, আমার মনে হয় না যে পৃথিবীতে এরকম সুন্দর জায়গা আর পৃথিবীতে কোথাও আছে। ছাতি দিয়া মসজিদের মাঝখানে বৃষ্টিও পড়ে না, তবে আকাশের মানে অক্সিজেন আলো যত আছে সব কিছু আইতেছে। এরপরে হাজিরা বই রয়েছে কত সুন্দর। আস্তে করে রিয়াজুল জান্নার কাজ শেষ করে এখন বাইরের দিকে রওনা হইলাম। আর আস্তে করে তাকাইতেছি ওরুল্লা ভাই আছে কিনা। এটা রিয়াজুল জান্নাহ ওই মূল জায়গাতে বাড়িয়ে পড়লাম। এখানে এই দেখেন হেরামের ভিতর থেকে বাড়িয়ে আইসে আবার নবীজির রওজা জিয়ারত করলাম। আসলে ভিতর দিয়ে ঢুকতে পারতাম,
ওই লাইনটা বন্ধ করে দিছে। আবার নবীজির রওজা জিয়ারত করার জন্য আবার মাঠে দিয়ে ঘুইরা আবার নাজুল বেরুলে আইছি, আইয়া দিয়ে অলিউল্লাহ ভাই নাই। অলিউল্লাহ ভাইরে দিলাম ফোন, অলিউল্লাহ ভাই কয়, তোমরা যাও, আমি আসতেছি, আমি পিছনে আছি। তো এখন দেখেন যে আসলে কত বড় একটা আশা নিয়ে এখানে চলে আসছি। কারণ পৃথিবীর সব মানুষ চায় যে রাসূলের রওজাটা একটু দেখি, একটু জিয়ারত করি। আর আল্লাহ তাআলা এখানে থাকার সুযোগ দিছে, জিয়ারত করার সুযোগ দিছে, এবং কি নুসুকি সফটওয়্যার নিয়ে পারমিট দিছে যে রিয়াজুল জান্নাহ ঢোকার জন্য পারমিট পাইছি। মনের ভিতরে খুব একটা আনন্দ এছাড়া এর চেয়ে বড় কি আনন্দ আছে? বিশ্বনবীর কাছে আছি এবং কি আমার নবীজিরে দেখতেছি। এই এখনো দেখতেছেন এই যেভাবে সালাম, যেখানে আমরা সালাম দিব, ঢুকে গেলাম, আস্তে করে সামনের দিকে গেছি। নবীজির রওজা যেখানে আছে, নবীজি যেখানে শুয়ে আছেন, পাশে যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, এই এখানেই আছে। আর বিশেষ করে নবীজির রওজার গেটের ভিতরে আপনার ওই সূরা আযাবের ৪০ নাম্বার আয়াত এখানে লেখা আছে যে তোমাদের রাসূল কখনো পুরুষের পিতা নন। মানে এখানে একটা কোরআন আয়াত লেখা আছে। আপনারা যারা আসবেন দেখবেন, এই দেখেন রিয়াজুল জান্নাহর ভিতরটা এই সময় তো ভালো করে দেখাতে পারি নাই। এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আল্লাহ তাআলা দান করছে। কত সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য। আমি আস্তে করে আইতে আমার সামনে আবার মানুষ বেশি পইড়া গেছে। বিশেষ করে হচ্ছে লোক জ্যামের ভিতরে পইড়া গেছি। যখন নবীজির রওজার সামনাসামনি কিন্তু এখনো চলে আইছি। তো এখন আইয়া জামের ভিতরে পইড়া গেছে। কারণ সবাই তো আস্তে যায় নবীজির সালাম দিয়ে আস্তে যাইতে একটু দেরি করে আরকি। এই দেখেন এই যে নবীজির রওজা মোবারক হইছে এই সামনে। এখনো চইলে আইছি, কিন্তু আসলে চইলা যাওয়ার পরে দেখা গেছে সামনে আর মানুষের লেগে হাঁটতে পারি না। এখন আস্তে কইরা আমি একটু স্লো করছি। স্লো কইরা সালাম দিয়ে আসতেছি। কথা বুঝতে পারছেন? এই যে নবীজির রওজা এই যে সামনে। আসলে মনের ভিতরে কত মানুষের আবেগ, কত আশা যে বিশ্বনবীর একটু দেখবো, বিশ্বনবীর রওজাটা একটু দেখবো, সালাম দিব। আর যে নবীর জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, রসুলের কাছে তো একটু যাইতে পারলাম না, রাসূলরে একটু সালাম দিতে পারলাম না। আল্লাহ যেন রসুলের শাফায়াত নসিব করে। এই মানুষের কত আকাঙ্ক্ষা। তবে এখানে কোনো কিছু চাওয়া যায় না। রাসূলের কাছে কোনো কিছু চাইতে পারবেন না, আপনি হাত তুলতে পারবেন না। আপনি শুধু রাসূলকে সালাম দিতে পারবেন। এখানে পুলিশের অনেক সিদ্ধান্ত নির্দেশ আছে। আপনি কিছু করতে পারবেন না। আর আমি এখন মানুষের সিফাত সাফাত পইড়া গেছি। দেখেন আমার অবস্থা কিরম।